কিছু মাস আগে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জিদ্দা বলেছিল যে আমি না এখন এই অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ডে বিশ্বাসও করি না, আর খুব একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে যাইও না। এবার রিসেন্টলি খাকির জন্য আমি এটা নিয়ে মানে আলাদা ভিডিও এমনিও করতাম। প্রসেনজিৎ চ্যাটার্জি, আমাদের মিস্টার ইন্ডাস্ট্রি, দি ইন্ডাস্ট্রি, টলিউডের দি ইন্ডাস্ট্রি যাকে বলা হয়, তিনি নেগেটিভ রোলের জন্য পেয়েছে। এবং আমি যখন এটা নিয়ে ভিডিও করেছিলাম তখন বলেছিলাম ভাই জিদ্দা মনে হয় না পাবে বলে, কিন্তু নমিনেশনে এসছে এটাতেই আমরা খুশি। এবার বুম্বাদা যেহেতু অ্যাওয়ার্ড পেয়েছে এটার জন্য যেমন আমি খুশি, আমি অবশ্যই খাকি দি বেঙ্গল চ্যাপ্টারের জন্য বুম্বাদা পেয়েছে এটার জন্য তো খুশি। এবং গতকালকে সন্ধেবেলা আমরা জানতে পারি মোস্ট পপুলার অ্যাক্টরের জন্য জিদ্দা অ্যাওয়ার্ড পেয়েছে। এবং যারা ভাবছিল বা যারা মনে করছিল যে জিৎ কি পাবে, জিৎ অ্যাওয়ার্ড কি পাবে, অনেকে দেখলাম ভিডিও করেছিল তখন বুম্বাদাকে নিয়ে, যখন ভিডিও করেছিল অনেকে কমেন্ট করেছিল যে জিৎ পাওয়ার যোগ্য নয়, বুম্বাদা পেয়েছে, বুম্বাদাই পাবে। এবার জিৎ অ্যাওয়ার্ড পাওয়ার পর কারণ জোহানের পা চেটেছে, এই চেটেছে, ভাই এইসব না জিদ্দা পোছেও না, এইসব পোছেও না, তাই কোনো পোস্টও করিনি, এটাই হচ্ছে জিদ্দা। ওকে, যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। খাকির জন্য জিদ্দা অ্যাওয়ার্ড পেয়েছে, বুম্বাদা অ্যাওয়ার্ড পেয়েছে, আদিল জাফর খান পেয়েছে, তার সঙ্গে সঙ্গে ঋত্বিক ভৌমিকা অ্যাওয়ার্ড পেয়েছে, মানে টোটাল 4 জনই অ্যাওয়ার্ড পেয়েছে। এবং 4 জনকে নিয়েই কিন্তু যদি খাকি সিরিজটা ভালো করে দেখো, এরাই না মানে কাঁপিয়েছে বলতে গেলে। আমার তো পার্সোনালি আদিল জাফর খানের পারফরমেন্স সব থেকে বেশি ভালো লেগেছে খাকি সিরিজটার মধ্যে। তো এই 4 জন যে অ্যাওয়ার্ড পেয়েছে এটা মানে আমাদের সত্যি কথা বলতে ভালো লাগছে, কিন্তু বিশেষ করে জিদ্দার বুম্বাদা যে পেয়েছে খাকির জন্য এটার জন্য সব থেকে বেশি ভালো লাগছে। তো জিদ্দা পোস্ট করেনি, অনেকেই খুশি হয়েছিল জিদ্দা অ্যাওয়ার্ড পায়নি, বাট যেই জিদ্দার নামটা এসছে আবার শুরু, জিদ্দা এই কারণ জোহানের পা চড়েছে, এই চড়েছে। ভাই এটা কোনো কারণ জোহানের ছিলই না, এটা পুরোপুরি ছিল একটা ভোটিং এর অ্যাওয়ার্ড। ঠিক আছে, এটা পুরোপুরি একটা ভোটিং বেস, অনলাইনে একটা ভোটিং বেস। এটা আমি ভিডিও করেও ছিল, একদম ফুললি ভিডিও করেছিলাম। যাই হোক, এটা গেল অ্যাওয়ার্ডের বিষয়টা। আর জিদ্দা এই সমস্ত অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড পৌঁছেও না সত্যি কথা বলতে। আর এখন আমরাও সত্যি কথা বলতে, বিশেষ করে আমি অ্যাওয়ার্ড নিয়ে খুব একটা এক্সাইটেড থাকিও না, বাট বলিউডের যেহেতু একটা অ্যাওয়ার্ড নমিনেশন পেয়েছে, সেই অনুযায়ী দেখতে গিয়ে আমি দেখলাম যে ভালো, মানে বলিউড থেকে নমিনেশনটা ভাই অন্তত দেওয়া হয়েছে, এটাতেই খুশি। অ্যাওয়ার্ড যদি নাও পেতো তাহলেও আমার কোনো যায় আসতো না। ঠিক আছে, এটাই হচ্ছে মূল বিষয়। এবার আমরা যেই বিষয়টাকে নিয়ে কথা বলতে এসছি সেটা হচ্ছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমাটাকে নিয়ে। দেখো, এই সিনেমাটার আপডেট খুব একটা যে আসছে এমন নয়, বাট যে আপডেটটা উঠে এসছে সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে এসছি। জিদ্দার আপকামিং প্রজেক্ট, এই ছবিটার ডিরেক্টর প্রতীকৃত বসু, সে একটা রিসেন্টলি কোনো একটা ইন্টারভিউতে জানিয়েছে ছবিটার প্রি প্রোডাকশন কিন্তু চলছে এবং খুব শীঘ্রই শুটিং হয়তো শুরু হবে, এই বছর থেকে শুটিং শুরু হয়ে যাবে। এখনও পর্যন্ত প্রি প্রোডাকশন স্টেজে রয়েছে। এবার সব থেকে মূল বিষয় হচ্ছে এই ছবিটা কবে আসবে। তিনি একটা জিনিস কনফার্ম করেছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী বছর অর্থাৎ 2026 সালের 15ই আগস্ট ছবিটা আসবে। এবার 15ই আগস্ট কি জিদ্দার কোনো ছবি রিলিজ হয়েছিল এর আগে? হ্যাঁ হয়েছিল, সেটা হচ্ছে প্যান্থার 2019। শেষ থেকে শুরুর পরেই এসছিল, ঈদের পরে প্যান্থার এসছিল। সেই বছর জিদ্দার শেষ থেকে শুরু এসছিল, প্যান্থার এসছিল। তারপরে সেই বছর আর কোনো সিনেমা আসেনি একটুখানি মনে বলে। হ্যাঁ, প্রথমের দিকে এসেছিল বাচ্চা শ্বশুর, মানে 2019-এ 3টে ছবি এসেছিল জিদ্দার, বাচ্চা শ্বশুর, প্যান্থার, আর সে বাচ্চা শুরু শেষ থেকে শুরু আর প্যান্থার। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক দিন পর আবারও 15th আগস্ট জিদ্দার ছবি আমরা দেখতে পারবো। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, আগামী বছর 15ই আগস্ট যদি সব কিছু ঠিকঠাক থাকে। প্রতীকৃত বসু সেরকমটাই জানিয়েছেন। তো দেখা যাক ছবিটা কেমন হয়। ছবিটা নিয়ে আমার যে এখন থেকে খুব এক্সপেকটেশন রয়েছে এমনটা নয়, বাট এটা খুব ধরে বেঁধে, মানে বলতে গেলে অনেকটা সময় হাতে রেখে করা একটি কাজ হতে চলেছে। অনেকটা দিক মেনটেন করে, যেহেতু একটা রিসার্চ নিয়ে কাজটা হচ্ছে, তো একটা বড় সময় নিয়ে কিন্তু কাজটা শ্যুট হবে, 2 মাস ধরে শ্যুট হবে। দেখা যাক কেমন হয় এই কাজটা। আর তার সঙ্গে সঙ্গে এটাই ছিল মোটমাট ভিডিও। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।